নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহকে ইতাআত করবে, আমি আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ, আল্লাহ বলেন তাদেরকে আমি পুরস্কার দান করব, তাদেরকে আমি নিয়ামত দান করব। ওই নিয়ামত প্রাপ্ত কারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নম্বরে সমস্ত আম্বিয়া কিরাম, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, নিয়ামত প্রাপ্ত বিনা হিসাবে জান্নাতীদের মধ্যে থাকবেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ। আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। দুই নম্বর হলো নবীর সাহাবীরা যারা সিদ্দিক। সিদ্দিক কাদেরকে বলা হয়? যারা নাকি আল্লাহর বিধানগুলি, রাসূলের কথাগুলি বিনা দলিলে, বিনা বাক্যে যারা স্বীকার করেছে, মেনে নিয়েছে, তাদেরকে সিদ্দিক বলা হয়। আর ওই সিদ্দিকগণ হলো নবীকে যারা দেখে ঈমান এনেছে, তারা হলো নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো মিনাশ শুহাদা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। পরিবারের কথা চিন্তা করে নাই, নিজের জানের কোনো মায়া করে নাই। যখনই ইসলামের জন্য ডাক দেওয়া হয়েছে, আর ওই মুজাহিদরা যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা শহীদ হয়েছে, তাদেরকে শুহাদা বলা হয়। ওই শহীদদেরকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। চার নম্বর হলো মিনাস সালিহিন, যারা নেককার, যারা সৎ। নেককার কাদেরকে বলা হয়? যারা অসৎ কাজ করা থেকে, অসৎ কাজ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে, তাদেরকে বলা হয় আল্লাহর বিধান মেনে চলে, রাসূলের তরিকা মতে চলার চেষ্টা করে, তাদেরকে মিনাস সালিহিন, নেককার বলা হয়। এক নম্বর হলো পৃথিবীর যত নবী রাসূল, দুই নম্বর হলো সিদ্দিক, তিন নম্বর হলো মিনাশ শুহাদা, চার নম্বর হলো মিনাস সালিহিন। এই চার শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দান করবে? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে। করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? এই জন্য ভাইরা আমার, শুধু মুখে মুখে আপনি কালিমায়ে তাওহীদ বললেই চলবে না। আল্লাহর পক্ষ, আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করলেই চলবে না। ঈমান এত বড় দৌলত, ঈমান এত বড় সম্পদ ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ঈমান এত বড় সম্পদ, এই ঈমানের জন্য নিজের জীবন যাবে, আপনার সম্পদ যাবে, আপনাকে জেলে যাইতে হবে, আপনাকে হুমকির মুখে পড়তে হবে। তারপর দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আর ঈমান থাকবে আরেকদিকে। ঠিক না বেঠিক? তারপর ভাইরা আমার, ঈমান ছাড়া যাবে না। এই ঈমানের জন্য আজকে এত দাম, এত মূল্যবান। আমাদের এত দাম কেন আল্লাহ তাআলার কাছে? শুধুমাত্র ঈমান আনার কারণে। আপনিও তো মানুষ, ইহুদিরাও তো মানুষ, বেদিনরাও তো মানুষ, খ্রিস্টানরাও তো মানুষ, বৌদ্ধরাও তো মানুষ, হিন্দুরাও তো মানুষ। তবে আপনার আর তাদের মধ্যে পার্থক্য হলো তারা আল্লাহর সাথে শরীক করে, আর আপনি আমি এই কালিমার উপরে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আর আমি এই কালিমা পড়েন,
ঈমান এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যদি আপনি কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোনো কারণে যদি আল্লাহ তাআলার সাথে আপনি শরীক করেন তাহলে কিন্তু আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, বোঝা যাবে, ঠিক না বেঠিক? আপনি মাহফিলে আসতে গিয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার হয়ে গেলেন। এবার যদি আপনি মনে করেন আল্লাহ তাআলা আমার সাথে কাজটা ভালো করে নাই, আমি তো মাহফিলে যাওয়ার জন্য ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছে, আমি কেন অ্যাক্সিডেন্ট হলাম? কোন মুমিন মুসলমান যদি পাক্কা ঈমানদার হয়ে থাকে তাহলে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান রেখে সে এই কথা বলবে, এটা আমার জন্য পরীক্ষা, ঠিক না বেঠিক? ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় মুমিন বান্দার যদি পায়ের মধ্যে একটা কাঁঠাও বিধে তাহলে মনে করতে হবে হয়তোবা আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন, নয়তোবা তার অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হয়ে থাকলে আল্লাহ তাআলা এই কষ্ট দিয়ে বান্দার, মুমিন বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঈমান কত দামি একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন আপনার তো ঈমান আছে, আমার তো ঈমান আছে, কিন্তু ঈমানের পরীক্ষা তো তখনই হবে যখন আপনার সামনে মুখামুখি এমন পর্যায়ে দাঁড়াবে হয়তোবা ঈমান ছাড়তে হবে, নয়তোবা আল্লাহর বিরুদ্ধে যাইতে হবে, হয়তোবা ঈমান ছাড়তে হবে, না হয় পরিবার ছাড়তে হবে। ভাইরা আমার, আপনার ব্যবসা বাণিজ্য সবই যাবে, পরিবার সব যাবে, একদিকে ঈমান আরেকদিকে আপনার ক্ষতি, আপনি কোনটাকে বাছাই করে নেবেন? এমন পরিস্থিতির শিকার যদি আপনি হন আর ওই পরিস্থিতির মধ্যে যদি এক আল্লাহর উপর ঈমান রেখে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি খাঁটি ঈমানদার, ঠিক না বেঠিক? ভাইরা আমার, ফেরাউনের যুগে একজন দাসী ছিল। ফেরাউনের কোনো জন্মদাতা কোনো মেয়ে ছিল না, তার একটা পালক মেয়ে ছিল। ভালো করে বুঝবেন, আপনি অত ঈমানদার, আমি অত ঈমানদার, কিন্তু তাদের ঈমানের কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আমরা তো বাপ দাদার ঘরে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমানের ঘর, মুসলমানের ঘরে হয়েছি বিদায় আমরা সহজে বলি আমরা মুসলমান, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই। যেই জিনিস কষ্ট করে হাসিল করা হয় ওই জিনিসের প্রতি স্বাভাবিক একটু মায়া বেশি থাকে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বাবার টাকা সন্তান খরচ করতে পারে সহজে, কিন্তু যেই বাবা মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সে কিন্তু সন্তানের মতো আপে তাপে অহেতুক টাকা নষ্ট করে না, ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, যাই হোক, ফেরাউনের যুগে একটা দাসী ছিল, ওই দাসীটাকে রাখা হয়েছে। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, ওই পালক মেয়েটার সেবা করবে বলে ওই দাসীটাকে রাখা হয়েছে। ফেরাউন বলা হয় মিশরের যে সমস্ত বাচ্চারা ছিল সবাইকে তখনকার লোক উপাধি ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু এটা একটা নাম না, কিন্তু আমরা চিনি ফেরাউন বই, বুঝছেন না? তৎকালীন সময়ে ফেরাউনের মানে মিশরের রাজা বাদশাদেরকে ফেরাউন বলা হয়তো, এটা একটা উপাধি। এই জন্য ভাইয়ারা আমার, যেহেতু একজন বাদশা আপনার আমার মতো না, তার আলিশান অবস্থা, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকে না, ওই পালক মেয়েটার জন্য একটা দাসী রাখা হয়েছে। ওই দাসীটাকে রাখার পিছনের কারণ হলো ফেরাউনের মেয়ের সেবা করবে, যত্ন করবে, তাকে দেখাশোনা করবে, সাজুগুজু করে দিবে, তার চুলগুলো আশ্রয় দিবে, এটাই শুধু তার কাজ। ভাইয়ারা আমার, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তখনকার সময়ের নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মুসা কালিমুল্লাহর উপরে ওই দাসীটা গোপনে ঈমান এনেছিল। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, জালিম বাদশা ফেরাউন তখনকার সময়ে সে তো খোদা দাবি করেছিল, একটা পর্যায়ে সে গিয়ে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ারা আমার, ফেরাউন
নিজেও জানতো সে খোদা না, কিন্তু তার রাজ্যের মধ্যে এমন কায়েম করে সে ফেলেছিল, একটা পর্যায়ে তার ক্ষমতার দরে, তার জোরে ভাইয়ারা আমার, সে যখন খোদা দাবি করলো সবাই এক বাক্যে তাকে খোদা মেনে নিল। কিন্তু ওই দাসীটা মনে মনে ফেরাউনকে খোদা না বলে এক আল্লাহর তাওহীদের উপর, মুসার কিতাবের উপর ঈমান এনে সে গোপনে গোপনে ইবাদত বন্দেগী করত। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, হঠাৎ করে ওই দাসীটা ফেরাউনের মেয়ের একদিন চুল আশ্রাইতে ছিলেন, কিতাবের মধ্যে আসছেন ওই চুলটা আশ্রাইতে গিয়ে হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। দেখবেন আমরা মুসলমান, আমাদের স্বভাব হলো হঠাৎ করে কোনো কিছুর দুর্ঘটনার শিকার হলে আমরা বলে ফেলি ইন্না লিল্লাহ, আল্লাহ, অথবা এই ধরনের শব্দ ব্যবহার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তেমনি ভাবে ওই দাসীটা চিরুনিটা পড়ার পরে সে বলেছিল ইন্না লিল্লাহ। ওই ফেরাউনের মেয়ে তো এইরকম শব্দ কোনোদিন শুনে নাই। সে সন্দেহ করে বলল, তুমি কি বললা? আমি বুঝি নাই, তুমি কি বলেছো এই শব্দটা? সে বলল, আমি এমন একটা শব্দ বলেছি, এমন আল্লাহর একটা বাক্য বলেছি যে আল্লাহর গোলামি আমি করি, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমার বাবা ফেরাউনকে সৃষ্টি করেছে, যিনি আসমান জমিনের মালিক, যার সাথে কোনো শরীক নাই, আমি ওই আল্লাহর গুণগান বলেছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা শোনার পর দাসী অবাক হয়ে গেল, তুমি কি বললাম? আমার বাবার উপরে কি আরো কোনো খোদা আছে নাকি? সে তো জানে না। সে বলতেছে, দাসী বলতেছে, হ্যাঁ অবশ্যই আছে, তোমাকে আমাকে যে খাওয়াই পড়াই, তোমার বাবাকে যে সৃষ্টি করেছে, তারও সকলের একজন খোদা আছে, উনি হলেন আল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে সঙ্গে সঙ্গে ফেরাউনের কাছে গিয়ে বলল, ও বাবা, আপনার দাসী, যেই দাসীটাকে আপনি খাওয়ান পড়ান সব কিছু আপনি করেন, কিন্তু সে আপনাকে খোদা বলে বিশ্বাস করে না, খোদা বলে মানে না। সে কোন খোদার কথা বলতেছে? তখন ফেরাউন এই কথা শোনার পর তার মেজাজ গরম হয়ে গেছে। ব্যাপারটা কি? সে আমাকে খোদা মানে না, একজন দাসী হয়ে, তাকে তাড়াতাড়ি ডাকাও। বারামা ডাকাই পর ওই দাসীকে জিজ্ঞাসা করেছে, তুমি কার কথা বলছো? তুমি কি আমাকে খোদা বলে স্বীকার করো না? আমি ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। পরিশেষে দাসী বলছে, না, তোমাকে আমি খোদা বলে স্বীকার করি না, আমি মুসার আল্লাহর উপর ঈমান এনে ওই আল্লাহকে আমি মানি। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই দাসীটার দুইটা সন্তান ছিল, একটা কুলের 1 বছরের শিশু আর একটা 3 বছর থেকে 5 বছরের শিশু ছিল। ভাই আমার, দুইটা কলিজার টুকরা সন্তান। অনেক লোভ লালসা তাকে দেখানো হয়েছে, অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। ভাই আমার, ভালো করে মনে রাখবেন, সবচাইতে বড় জিহাদের নাম হলো কোন মানুষ জালেম বাচ্চার সামনে হক কথা বলা। কি বলা? হক কথা বলা। জালিম বাচ্চার সামনে আপনি হক কথা বলে টিকতে পারবেন না, কারণ হয়তো আপনাকে মরতে হবে, না হয় আপনাকে জেলখানার মধ্যে আবদ্ধ হতে হবে, বিপদ আপনার জন্য নিশ্চিত। ঠিক না বেটি? আমার তাকে বই দেখানো হলো যে তোমাকে শেষ করে দেওয়া হবে। তোমার যে দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তানকেও তোমার চোখের সামনে মারা হবে। তুমি ভালো করে বুঝে শুনে আমাকে বলো যে তুমি মুসার আল্লাহর বিরুদ্ধে তুমি কুফরি কালাম করবে, আর আমি ফেরাউনকে তুমি খোদা বলে স্বীকার করবে। সে এক বাক্যে বলে দিল, না না, আমার জীবন যাবে, আমার সন্তানের মৃত্যু হবে, তারপর আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর ঈমানের পথ থেকে চুল পরিমাণও আমি লড়ব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, পরিশেষে ওই মার সামনে একটা যে বড় সন্তানটা ছিল, জল্লাদকে ফেরাউন ডাক দিল, জল্লাদ তাড়াতাড়ি করে তুমি বড় একটা ডেকচি আনো, বড় একটা কড়াই আনো, ওই কড়াইয়ের মধ্যে তুমি যেই তেলটা সবচাইতে বেশি গরম হয়, উত্তপ্ত হয়, তার চোখের সামনে তুমি জ্বালাইতে থাকো, তুমি জ্বালাইতে থাকো, তার চোখের সামনে তার সন্তানগুলাকে মারা হবে। আর আমার এমনি ভাবে তার চোখের সামনে ওই কড়াইয়ের মধ্যে
মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে তার প্রথম বড় বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার পর বড় বাচ্চাটা তার চোখের সামনে একেবারে পড়ে শহীদ হয়ে গেছে। ভাইয়ার আমার কত হৃদয় বড় ঘটনা। একজন মা বাবার সামনে সন্তানের মৃত্যুটা অনেক বড় কষ্টের, ঠিক না বেঠিক? ভাইয়ার আমার যাই হোক, এরপরে বলতেছে তারপরও কি তুমি ঈমান ছাড়বা না? না ছাড়বো না। তার কোল থেকে যে ছোট শিশু বাচ্চাটা ছিল ওইটাকে জোর করে নিয়ে আসছে, যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে এই মুহূর্তে তোমার সামনে এই বাচ্চাটাকেও ফেলা হবে। আর আমার এবার কুদরতের খেলা বোঝার কোনো দায় নাই। ওই দাসীটার চোখ দিয়ে অটোমেটিকলি পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। ফেরাউন ভাবতেছে হয়তোবা সে ভয় পেয়েছে। না না, ভয়ের কোনো কারণ নাই। আর আমার আল্লাহর কি কুদরত, যে ছোট শিশুটাকে ওই কড়াইয়ের মধ্যে, আগুনের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার জবানকে খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমার ওই বাচ্চাটা বলতেছিল ইয়া উম্মি লা তাখাফ ফা ইন্নাকি আলাল হক। ও আমার আম্মা জান, ও আমার মা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। যদি আপনি দেখতেছেন এটা একটা উত্তপ্ত আগুন, এটা আগুন না, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ও মা, আপনি যে ঈমান এনেছেন, أشهد أن لا